এখানেই বলেন, সমস্যা নেই তো। এটা না এর আগেরটা। ওই যে এটা খুঁজে পাবো কই এবার? ভাই ওইখানেই পাইছিলাম আমার কোয়েশ্চন মতো আর কি একটা ইয়া। এখানে? আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে থাক। এটা ক্যাম্প প্যাটার্ন যেটা আঁকছিলেন সাদমান ভাই। হ্যাঁ, ওইটাও এম প্যাটার্ন, এইটাও এম প্যাটার্ন, এটাও এম এটা প্যাটার্ন, এটা এটাও যেটা এটাও এখন মাউস ধরে রাখছেন। হ্যাঁ, এটাও এম প্যাটার্ন। কেমন এম প্যাটার্ন? দেখেন, মার্কেট এই অংশ গেছে, এই অংশটুকু পর্যন্ত ফিল করছে। কে ফিল করছে? এটার উইক কে ফিল করছে। এখানে গিয়ে মার্কেট এভাবে আসছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে। টার্গেট কই ছিল? এতটুকু পর্যন্ত। টার্গেট ফিল, আমরা মার্কেটে বাইরে যাবো। সেম জিনিসটা এখানেও। কি হয়েছে মার্কেটে? এতটুকু গেছে, এখান থেকে মার্কেট এতটুকু আসছে, এরপর মার্কেট এতটুকু কিন্তু আসছে। মার্কেটে ফিল করছে, রেড ক্যান্ডেল দিছে, আমাদের কিন্তু পিছনে বায়ার মোমেন্টাম নাই। পরে আমরা এখান থেকে এটা ডাউনে, এটা আমাদের ফিল করছে, কোনটা ফিল করছে? লেভেলটা ফিল করছে, করার পর ওভারল্যাপ করছে। কেন করছে? লেভেলটা ব্রেক করার জন্য। এটাতে ট্রেড করতে পারছি, আমাদের মার্কেটের টার্গেট এতটুকু কিন্তু টার্গেট ফিল হয়েছে, আমরা স্টপ করে দিবো। মার্কেট এরপর এখান থেকে রিভার্স করতে পারে। আমরা ট্রেড করবো কতটুকু পর্যন্ত? এই নেক লাইন পর্যন্ত। এটা করে মার্কেট থেকে আমরা উঠে যাবো। সাধারণত এখানে যে আপনি এম প্যাটার্ন এটা যে আঁকছেন, কিন্তু এই যে এই হ্যাঁ, যে বাম সাইডের যেটা, এটা তো এটারে ব্রেক করে ফেলছে গ্রিন ক্যান্ডেল। না না না, আমার তো উইক এর ব্রেক টপ করে সাইডে নাই তো, উইক টপ পর্যন্ত। পয়েন্ট, টপ পয়েন্ট, আমি তো টপ পয়েন্টের কথা বলছি। ও ঠিক আছে এটা ঠিক আছে। যতক্ষণ না পর্যন্ত বডি দিয়ে ব্রেক করতেছে ততক্ষণ কিন্তু আমরা ধরবো না। বুঝতে জি পারছি? আসসালামু ভাইয়া। আলাইকুম ভাইয়া। হ্যাঁ, জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। জি ভাইয়া, এম প্যাটার্নের ভাইয়া মেইন লজিকটা হচ্ছে ভাইয়া হায়ার হাই এর উপরে যদি হায়ার হাই ক্রিয়েট করতে না পারে উম, তাহলে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হায়ার লো পর্যন্ত ভাইয়া টার্গেট হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই মেন জিনিস। ওকে। আর ভাইয়া হায়ার লো যদি ব্রেক করে আমরা ট্রেড করব না, হায়ার লো হুম পর্যন্তই হুম। লাস্ট ট্রেড হ্যাঁ, করব না। আর এখন এটা দেখেন এখানে কি হয়েছে বলেন, কোনো কি চোখে পড়তেছে? হ্যাঁ রিটেস্ট রিটেস্ট হ্যাঁ দিতে আইছে। হ্যাঁ ভাইয়া, এখানে ডাব্লু এম প্যাটার্ন ডাব্লু প্যাটার্ন। না ভাইয়া, এটা হায়ার হাই এর উপরে হায়ার হাই করছে। না, এটা ডাব্লিউ। ডাব্লু ডাব্লিউ প্যাটার্ন। প্যাটার্ন হইতেছে মনে হয়। এখানে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট কেন করতেছে, এটা? এখানে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে। টার্গেট নেক লাইন পর্যন্ত সাপোর্টে তো হয়েছে তো এটা। তো এখানে সাপোর্টিভ হয়েছে, টার্গেট থাকবে আমাদের নেকলাইন পর্যন্ত, এই অংশটুকু কভার করার। ভাইয়া নেক লাইনটাকে ভাইয়া জোন ধরবো। হ্যাঁ, অতটুকু ভাই পর্যন্ত এটা জন্ত। এটা এম প্যাটার্ন আবার ডাব্লিউ প্যাটার্ন, দুইটা কিভাবে হয়? আরে এখন করতেছি হইতে সেটা পারে। দেখেন। আরে ভাই, এখন করতেছে জিনিসটা, ফর্ম এখন করতেছে। আপনি এখান থেকে ধরতে পারবেন বা এখান থেকে ধরতে পারবেন, এখান থেকে করে মার্কেটে হয়ে যাইতেছে। যদি এম প্যাটার্নের নেকলাইন থেকে আবার রিভার্স করে চলে আসে। এটা ব্রেক করে চলে যাবে। যদি আবার পিছনে আছে, আমাদের সেলার মোমেন্টাম আছে, এটা হচ্ছে সমস্যা। তো এটার পরে আমাদের রিটেসমেন্ট যে আছে, এটার পর 2 টাকা রিটেসমেন্ট হতে পারে। এখন টার্গেট কিন্তু এতটুকু কিন্তু মার্কেটের ফিল করার, জি এতটুকু কিন্তু থাকবে, টার্গেট থাকবে। এটার পরে মার্কেট ভাইয়া, যা ইচ্ছা, যা ইচ্ছা তাই করুক। বায়ারের ভাইয়া, বায়ারের তিনটা ক্যান্ডেল হওয়া মানে ভাইয়া মোমেন্টাম হচ্ছে। মোমেন্টাম, বাইরের মোমেন্টাম আছে, এরা 3 টাকা সেলার মোমেন্টাম। তারপরেরটা তো আমরা যদি ওইখান পর্যন্ত টাচ না করে নেকলাইন পর্যন্ত, তাহলে তারপর একটা ডেট নিতে পারবো, তাই না? হুম, এরপরটা কিন্তু আমাদের রেড হয়ে যেতে পারে। কেন হবে বলেন? ভাইয়া ওভারল্যাপ। হবে না হবে না ভাই, হবে না। উইকের ভিতরে যদি এটা উইকের ইয়ে হয়ে থেকে হ্যাঁ, থাকে, উইকের যদি তাহলে উইকের রেড ভিতরে হয়ে থাকে আর ওভারল্যাপের ভিতরে থাকে, কিন্তু পরেরটা আমাদের রেড হয়ে যাবে। আর ভাইয়া ওভারল্যাপে যদি ক্যান্ডেলটা পড়ে তাহলে ডাউনে আসবে। ডাউন, আমরা তো ডাউনে ওই চিন্তা করবো না, ওভারল্যাপে কারণ ক্লোজ দিলে ডাউনে চিন্তা করবো না ডাউনে আমরা, চলে কারণ আমাদের হচ্ছে যে ডাব্লিউ প্যাটার্ন হয়েছে। তো এখন আমরা চিন্তা করি তো আপের কথা। এখন আপের দিকে যাওয়ার সময় পথে তো কাঁটা থাকবে, বাধা থাকবে, বাধাগুলো জি ওভারকাম কিভাবে করতে জি হবে, তো এটা আমাদের বুঝতে হবে। ভাই এটা তো এ- লাস্ট সেকেন্ড উপরে চলে গেছে, এটা কি ব্যাক এখন এখন দিয়ে এইটা কি এখন এখান থেকে আমাদের রেড আপে? আসতে পারে। এটা এটা আমরা ট্রেড করবো না, কারণ এটা হচ্ছে আমাদের লেভেলে ক্লোজ করছে, এখান থেকে আমাদের রেড আসতে পারে, তো আমরা এখানে এটা প্রেস করবো না, এটা অ্যাভয়েড করবো। আচ্ছা, রেজিস্ট্যান্স লেভেল। এটা অ্যাভয়েড করবো, এটার কারণ আমাদের লেভেলে এসে ক্লোজ করছে, এটা যে কোনো সময় আমাদের ডাউনে আসতে পারে। তো এটা অ্যাভয়েড করাই ভালো, এখানে রিস্ক নেওয়া, এই ক্যান্ডেল রিস্ক নেওয়া ঠিক হবে না। জি। আমি এটা এটা ভাই আপে নিতাম ভাই।
50 আপনি 50 কেমনে নিতেন? এটা তো এটা 50 রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আপনার আছে। রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্ট থাকলে কি হয়েছে, ফিউচারে তো বায়ার মোমেন্টাম মোমেন্টাম থাকলো যে ভাই, ওই সময় ইয়ার ভিতরে পড়লে বা না মোমেন্টামও আমরা কাজ রিক্স করবে। রিক্সে যাওয়া দরকার কি? আমাদের যেগুলো শিওর শট আছে আমরা শিওর শটের পিছনে যাই, মানে শিওর যেদিকে আছে ওইদিকে যাই না, আমাদের বাকিগুলো দেখা যাক কি হয়। আমরা যখন একটা রেজিস্ট্যান্স লাইনে থাকবে, মার্কেট রেজিস্ট্যান্স লাইনে ক্লোজ করবে, তখন সেই ক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলে ডেটা প্লেস করব না। ও লাস্ট ভাই, মোমেন্টে ওই যে দেখা যাচ্ছে ওই এ শালা কই কে জানি আপনি তো ভাই কে যেন এ আপনি কেডা কেডা আপনি তো, কে বলছে আপনি তো? সাদমান ভাই বলছে। এ সাদমান ভাই আপনি কি করেন? ভাই এটা কি তাহলে কি এখন রিপ্লেসমেন্ট ক্যান্ডেল নাকি? পাওয়ার অফ হ্যাঁ এই আপে নেওয়ার কথা বলছিল, ভাই বলছে লেভেলে পড়তেছি তো, সে তো আপে না নিবে, এটা রিস্ক হয়ে যায়। না এখন এখানে হচ্ছে বায়ার রিটেস্ট ভাইয়া, এটা হচ্ছে যে আমাদের সেলার সেলার রিটেস্ট করছে, রিটেস্ট দিছে। এটা হচ্ছে হ্যাঁ আমাদের সেলার বায়ার, রিটেস্ট করছে বায়ার। এটা সাদমান ভাই বায়ার। তো পুরা খুব বায়ার যে সাদমান ভাইয়ের কথা রিয়েল হয়ে সুমন গেছে। ভাই চালা এগুলো গরুর আপনি উপরে কেউ যায় না, ভাই গরুর উপরে যায় পালপাকনামি করেন না কেউ, এমনি মারা খাইবেন। ভাই ভাই বলছে এটা রেড আসার চান্স আছে, এটা রেড আসতে পারে শিওর, আর কোনো কথা নেই এই এখানে। লাস্ট সেকেন্ডেও হ্যালো সতনান ভাই, হ্যাঁ বলেন। ভাই এই যে ক্যান্ডেল এটা রানিং হচ্ছে, এটা যদি এনগেলফ করার পরে উইকের ভেতরেই থাকে, এই যে মানে আমার তো টার্গেট ফিল মোমেন্টামের হয়ে গেছে, আমার তো টার্গেট ফিল হয়ে গেছে, এরপর মার্কেট যাইছে তাই করুক, টার্গেট ফিল হয়ে গেছে, টার্গেট ফিল হয়ে গেছে। টার্গেট ফিল হয়েছে, এখন মার্কেট যাইছে তাই করুক, আমার দেখার বিষয় না। যেটা দরকার ছিল আমরা যেটার জন্য আশা করছিলাম, দেখেন এটার জন্য আমরা আশা করছিলাম কি এই ক্যান্ডেল পরে গিয়ে এখান থেকে বলছিলাম কি এখান থেকে আমাদের বাইরে আসতে পারে, বাইরে আসছে, এরপর আমাদের দেখছি মার্কেট ডাব্লিউ প্যাটার্ন হইতে, এটাতে করলাম এটাতে এমটিজি ধরলাম, বা এমটি যদি আপনি নাও ধরেন যে আপনি আপে ট্রেড করছেন, লস ধরলাম, এমটিজি ধরেন, পরটাতে আপ ট্রেড, এটা তো ট্রেড করতে পারতেন যদি মনে করেন যে আমার টার্গেট এতটুকু পর্যন্ত, যদি চিন্তা করেন যে আমার মার্কেট টার্গেট এতটুকু পর্যন্ত, টার্গেট ফিল করছে, এখান থেকে আমার মার্কেট ডাউন আসার চান্স থাকবে। এখন দেখি, মার্কেট টার্গেট তো ফিল করে ফেলছে, টার্গেট যখন ফিল করে যায় আপনার কোনো কাজ নাই এখানে আর, আপনার তো প্রফিট নিয়ে চলে গেছেন, ভালোই প্রফিট করছেন এখানে যদি টার্গেট দেখে ট্রেডটা প্লেস করতে পারতেন। জি হুম। আর ডাব্লিউ হবে সবসময় ডাউনের দিকে চেষ্টা আমাদের চার্টে ডাউনের সাইডে হবে ডাব্লিউটা, আর এম হবে চার্টের আপ সাইডের দিকে, ওকে। এটা জাস্ট মাথার মধ্যে মনে রাখবেন, গেঁথে রাখবেন। রানিং ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে নাকি? ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করছে, এটা তো কোনো লেভেলে ফিল করে নাই, এটা সেলার এটা পার্টি, রেড হইব। এটা সেলার পার্টি করছে, ভাই এটা হচ্ছে প্রেসার সেলারের। এটা সেলার পার্টি করছে। তো মার্কেটে এখানে বিনা কারণে যদি এখানে মানে এখানে বায়ার আছে, এই পজিশনে বায়ার আছে এখান মার্কেটে, থেকে আমরা 50% নিয়ে আপের দিকে ট্রেড করতে পারতাম না এটা ভাই? ডাউনে আসছে আর কি, 50% থেকে ডাউন 50% তো এখানে, আমি হ্যাঁ যেখানে হ্যাঁ, মাউস ধরছি 337 আছে, ওইখান থেকে এখানেই আছে আমাদের 50%, 337। ওকে এখান ওয়েট, থেকে আমরা আপের দিকে ট্রেড করতে পারতাম না ভাই? হ্যাঁ আব্দুল পারতাম। ভাই, আপনি যে ওই ওভারলেক লেভেলটার কথা বলছেন, এখানে কি আমরা কি সাপোর্টটা ধরবো না রেজিস্ট্যান্সটা ধরবো? ওভারলেক লেভেল ওই যে বলছিলেন, এই আমি যে দেখেন বলছিলাম যে আপের 337 জন্য। আমাদের দেখছেন পজিশনটা, এই যে 337 এর জায়গায় 50%, তো এখান থেকে আমরা ট্রেডটা প্লেস করতে পারতাম যদি আসতো আগে। হ্যাঁ আর ভাই, তাইলে লজিক্যালি আমরা কিন্তু উইন। লজিক্যালি আমরা উইন, আর এটা অ্যাভয়েড করতাম, এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করতাম। কেন করতাম? আমাদের লো চলে আসছে এই জায়গায়, আমরা 50% ব্রেক করে লো এই জায়গায় চলে আসছে, তো যখন লো এই জায়গায় চলে আসছে এই ক্যান্ডেলটাতে আমাদের রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে, তো এটা আমরা অ্যাভয়েড করে দিতাম, এটাতে আপের দিকে ট্রেড প্লেস করতাম না, যেহেতু আমাদের পিছনে কি ছিল, বায়ারের স্ট্রং মোমেন্টাম ছিল, আর মোমেন্টাম আছে, স্ট্রং আর মোমেন্টাম। এটা আমাদের রিটেস্ট করছে ক্যান্ডেলটা, এখন আপনার আমাদের রিটেস্ট পরে এটা তো আমাদের বায়ার ক্যান্ডেল হওয়ার কথা, করবো না কারণ আমাদের লো লাগাই ফেলছে, অনেকটা নিচে লো লাগাই ফেলছে, তো সেক্ষেত্রে আমরা এটাতে রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকতো, তো সেই জন্য আমরা রেডের দিকে আসতাম না, তবে ট্রেডও করতাম না। এখন গিয়ে আপনি কি চিন্তা করতেন, এখন আপের দিকে কি না চিন্তা ভাইয়া করছেন, ডাউনে। কেন ডাউনে? না সাদমান ভাই, আমি আর এখন বলবো না এখন কথা। এখন আপের দিকে যাইতাম ভাই, আমি হইলে একটু সেফটি মার্জিনে। আমি কিছু কমু না, ভুল হয়েছে, সরি। টার্গেট কালার। আমি ভাই সেফটি ভাইয়া, মার্জিনে আপে যাইতাম। আমি ভাইয়া ডাউনে করতাম বিকজ পিছনে ভাইয়া আমি আমি ওইটা আমি আপেই থেকেই ভাবতাম। আমি আমি হইলে ভাই ঘুমাই যেতাম গা। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাইয়া,
আমি যদি ভাই প্রথম বলেন। উপরে যাইতো এখান থেকে ট্রেড প্লেস করতাম, মানে প্রথম হুট করে উপরে যদি উপরে যাইতো এখান থেকে ডাউন ট্রেড প্লেস করতাম এই হ্যাঁ জায়গা থেকে। সেফটি কেন ডাউন দিকে ট্রেড প্লেস করতাম এখন আসি জিনিসটা বুঝার চেষ্টা করেন। এখন দেখেন এটাই ছিল আমাদের লো এর নিচে মার্কেট লো লাগাইছে, মার্কেট চলতেছে কেমনে? লো এর নিচে লো লাগাচ্ছে। এইভাবে চলতেছে উইক শিফট। মার্কেট, এইভাবে চলতেছে। এটা দেখেন মার্কেট এইভাবে চলতেছে। তো যখন এভাবে চলবে মার্কেট, আমি চেষ্টা করছি যেহেতু ডাউনের দিকে লো এর নিচে লো লাগাইতেছে, লোয়ার লো ক্রিয়েট করতেছে, পরটা আমি লোয়ার লো ক্রিয়েট করার জন্য এখান থেকে রেড প্লেস করব। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা শেয়ারে ক্লিক করবেন, তারপর রিপোস্টে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এই ভিডিওটা রিপোস্ট হয়ে যাবে। ধন্যবাদ।